নমস্কার বন্ধুরা, আজকে আমি পটলের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। পটলের ভর্তা রেসিপি একবার এই রকম করে ভর্তা বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে এই রকম ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। তো পটলের ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পটল, একদম তরতাজা ফ্রেশ বাজার থেকে কিনে আনা পটল। এবারে এই পটলগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমেই দেখুন একটা পটল নিয়ে নিয়েছি, তার দুটো সাইড এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে পটলের গায়ে যে খোসাগুলো আছে ওগুলোকে কেটে নিতে হবে। তবে সব কটা পটল আগে আমি দুটো সাইড এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমি পরের স্টেপে চলে যাব। রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যায়ে দেখুন সমস্ত পটলের কিন্তু আমার দুটো সাইড কাটা হয়ে গিয়েছিল। এবারে পটলের উপরে যে এই খোসাটা আছে এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ছুরির সাহায্যে করছি, তো আপনারা চাইলে অবশ্যই এই কাজটি বটির সাহায্যে করে নিতে পারেন। এটাও কিন্তু কোনো ব্যাপার নয়, বটিতে বা ছুরিতে যাতেই কাটুন না কেন পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি দেখুন বেশ কতকগুলো পটল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। পটলের এইরকম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এবারে দেখুন সব কটা পটল কিন্তু সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো ভর্তা সাধারণত আপনারা সেদ্ধ করেই করেন, পটলকে ভাতে দিয়ে দেন তারপরে করেন। তো অনেক রকমভাবেই হয়তো ভর্তা খেয়েছেন, কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদের এরকম ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেকটা পটলকে আমি দেখুন একদম সরু সরু গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো যতটা সরু করে কাটার চেষ্টা করবেন ততটাই কিন্তু ভালো হবে। তার জন্য আমি কিন্তু চেষ্টা করছি খুব সরু সরু করে কেটে নেওয়ার, তাহলে কিন্তু ভর্তাগুলোর যখন তৈরি করব মানে পটলটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে দেখুন অফ ক্যামেরাতে বাকি পটলগুলো আমি কেটে নিয়েছি। সব কটা পটল দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি গোল গোল করে। এবারে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর পটলটা কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর নোংরা থাকে, মানে যেহেতু বাজার থেকে কেনা যে কোনো সবজি একটু ধুয়ে নিতে হয়। তো আমি একটু করে জল দিয়ে দিয়েছি, আর জলটা দেখুন কতটা ঘোলা বেরিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা নোংরা রয়েছে। তো অফ ক্যামেরাতে আমি দুবার তিনবার জল পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, পটলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর লবণ আর হলুদটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিছুটা সময় আমি পটলটা রেখে দেবো। তো এতে করে দেখবেন পটলের মধ্যে থাকা এক্সট্রা যে জলটা ওটা কিন্তু বেরিয়ে যাবে। এতে পটল ভর্তাটা তৈরি করতে বেশ সুবিধে হবে। আর এখন দেখুন আমার কিন্তু লবণ হলুদটা মাখানো হয়ে গিয়েছে, এখন ওটা একটা সাইডে থাক। তো ওটা রেস্টে থাকতে থাকতে আমি কিন্তু ততক্ষণ এখানে ভর্তার জন্য যা যা দরকার সেগুলো কেটে নিয়ে নিচ্ছি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি, একদম চৌকো চৌকো করে কেটে নেব। তো আমি কিন্তু আগেও বলেছি যে এই কাজটা আমি ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে বটির সাহায্যে করতে পারেন। তো সব কটা দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি কুচো করে কেটে নেব। পেঁয়াজগুলো যতটা পারবেন একটু ছোট ছোট করে কুচো করে নিতে দেখবেন, তবে খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু একটা পেঁয়াজ আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আর বাকি যে পেঁয়াজটা থাকবে ওটা আমি অফ ক্যামেরাতে কেটে নেব। আশা করছি এরকম একটা ভর্তা রেসিপি যদি আপনাদের গরম গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো কিচ্ছু লাগবে না, আপনাদের গরম গরম ভাত এক থালা কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। তো সব কটা পেঁয়াজ দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে রসুন কোয়া। তো রসুন কোয়াগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখুন মানে গোটা রসুনগুলোকে আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে এই রসুনগুলো যখন ভাজবো তখন খেতেও ভালো লাগবে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর ডিমটা আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে একটু লবণ দিয়ে দেব, আর একটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, মানে লবণটা যেন ডিমের তলায় দলা বেঁধে না থাকে। তো এই পর্যায়ে দেখুন ডিমটা কিন্তু সম্পূর্ণ ফেটানো হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলো আমার পরে কাজে লাগবে, তবে প্রথমেই আমি লঙ্কাটা কিন্তু ভেজে নিচ্ছি। একদম সুন্দর করে ভেজে নেব লঙ্কাটা, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে।
হবে। আর এই পর্যায়ে দেখুন লঙ্কার গায়ে একটা সুন্দর কালার এসেছে, লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই লঙ্কাগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ভর্তা রেসিপিটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। আর এখানে যে আমি রসুন কোচাগুলো রেখেছিলাম, সেই কোচানো রসুনগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে রসুনটা ভেজে নিতে হবে। তা আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আমার পুরানো বন্ধুরা যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন এবং আমার রেসিপিগুলো খুব ভালো লাগে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আগামী দিনেও যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি, আপনারা আমার পাশে থাকবেন, তাহলেই দেখবেন আমি কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে দেখুন রসুনটা ভাজা হয়ে যেতে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, মানে যে পাত্রে আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওই পাত্রেই তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের যে কোচানো পেঁয়াজগুলো ছিল, আমি যে কুচিয়েছিলাম সেই কোচানো পেঁয়াজটা। আর পেঁয়াজটাকেও খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে, মানে পেঁয়াজের গায়ে একটা ভাজা ভাজা কালার এলেই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে এমনটা কিন্তু নয়। তো একই পাত্রের মধ্যে আমি ভাজা পেঁয়াজটাও তুলে নিলাম। তো ভর্তা তৈরি করার জন্য আমার যা যা লাগছে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে রেসিপির মূল অংশ বাদ চলে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না। এবারে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো ডিমটাও কিন্তু ওর মধ্যে দিয়ে ডিমটাকে ঠিক ভুজিয়ার মতো করে ভেজে নেব। আজকে একদম ইউনিকভাবে আমি পটলের ভর্তাটা শেয়ার করেছি। তো আপনারা তো পটলের অনেক রকমভাবে ভর্তা করেছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এবারে দেখুন ডিমের ভুজিয়া করে আমার কিন্তু ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে এই ডিমের ভুজিয়াটাও ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কটা ডিমের ভুজিয়া আমার এখন তোলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একটা প্লেটেই কিন্তু আমি সবগুলোই তুলে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে যে কড়াই বসানো ছিল তাতে আবারও একটু কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর দেখুন লবণ আর হলুদটা মাখিয়ে রাখার জন্য কতটা জল বেরিয়েছে। এবারে পটলগুলোকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে পটলের মধ্যে থাকা যে এক্সট্রা জলটা ওটা চেপে বার করে নিতে হবে, তবেই এই পটলগুলো সুন্দরভাবে ভাজা হবে। তা নচেত কিন্তু পটলগুলো একদম ভালো ভাজা হবে না, তখন ভর্তাটাও খেতে ভালো লাগবে না। তো চেপে চেপে দেখুন আমি কতটা জল বের করে দিয়েছি, এই জলটা কিন্তু ফেলে দেবো, এর জন্যই আমি কিন্তু লবণ মাখিয়ে রাখতে বলেছিলাম। তো এবারে দেখুন খুব ভালো করে এই পটলটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ভাজা করে নেব। তো ভাজা করতে কিন্তু একটু সময় লাগবে না বন্ধুরা, যেহেতু আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলটা অনেকটাই মজে গিয়েছে। আর এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর এরকম যদি ঢাকনা চাপা দিয়ে রান্না করেন, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না। পটলের গায়ে যখন এরকম একটু লালচে লালচে ভাব আসবে, সেই পর্যায়ে আমি পটলটা নামিয়ে নেব। তো এখন আর ঢাকনা চাপা দিচ্ছি না, পটলটাও সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে যেতে দেখুন পটলের গায়ে যে একটা হালি ভাব ছিল সেই ভাবটাও কেটে গিয়েছে। এবারে এই পটলগুলোকে কিন্তু তুলে নিতে হবে একটা, মানে সেই পাত্রে যেখানে আমি সমস্ত কিছু ভেজে রেখেছিলাম। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি আর এই পটলগুলোকেও ভেজে ওই সেম একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কিছু এখন আমার ভাজা হয়ে গেছে, মানে পটল ভর্তা তৈরি করার জন্য যা যা দরকার আমি সব কিছু উপকরণ রেডি করেছি। এবারে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, নচেত কিন্তু ভর্তাটা মাখাতে পারবো না। তো এখন একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে যে 4টে আমি শুকনো লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি সরিয়ে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। আর লঙ্কার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। আর লবণটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু পটলে আগে থেকেই লবণ মাখানো ছিল। বেশি লবণ হয়ে গেলে ভর্তাটা কিন্তু লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তার জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন। নুন আর লঙ্কাটাকে খুব ভালো করে আগে এইভাবে মেখে নিতে হবে, তারপরে ভেজে রাখা সমস্ত উপকরণগুলো একে একে ওর মধ্যে মাখিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি কিন্তু রসুনটা নিয়েছি আর রসুনটাকে খুব ভালো করে লঙ্কার সাথে এইভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর এইখানে যে যে পেঁয়াজ আছে, ডিম, পটল যা কিছু আছে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তো একটু ঠান্ডা হয়ে গেলেই তবেই এটা মাখতে সুবিধে হবে, তার জন্য আমি বলেছিলাম যে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন। তো আমি এখানে দেখুন সব কিছু ঠান্ডা হয়ে যেতেই তারপরেই ভালো করে এগুলো মেখে নিচ্ছি।
আর এখন দেখুন খুব ভালো করে এটাকে মাখতে হবে। মাখানোটা যত ভালো হবে ভর্তাটা ততটাই সুস্বাদু হবে আর লোভনীয় হবে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমার পটলের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, মানে মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সমস্ত কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এবারে যে দুটো ভাজা লঙ্কা নিয়েছিলাম সেইটাও ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভাত, রুটি সমস্ত কিছুর সঙ্গে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আর গরম গরম ডাল ভাত আর এরকম পটলের ভর্তা থাকলে তো আর কিছুই লাগবে না। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আগে আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে জানাবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।